হ্যালো গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলের নতুন একটি ভিডিওতে। তো আজকের ভিডিওটা আমি আপনাদের দেখাবো টিকটকে ইউ মে লাইক বা ফর ইউ রিকমেন্ডেশন কিভাবে কাস্টমাইজ বা ডিলিট করবেন। তো অনেকে বলেন ভাই আমার টাইমলাইনে সব অপ্রয়োজনীয় ভিডিও আসছে, কিভাবে দূর করব। আজ আমি খুব সহজে ধাপে ধাপে আপনাদের দেখাবো এই পদ্ধতিটি। চলুন তাহলে শুরু করি। তো প্রথম এবং সবচেয়ে সহজ উপায় হলো ভিডিও হাইড করা। মনে করেন আমরা টিকটক আপনার যে টিকটকের অ্যাপটা ক্লিয়ার ক্যাচ বা ক্লিয়ার ডাটা করেন, সিম্পলি ক্লিয়ার ক্যাচ এরকম করে এরকম গিয়ে ক্লিয়ার ক্যাচ বা ক্লিয়ার ডাটা করলে আপনার কি হবে, পুরোনো হিস্ট্রি, টিকটকের পুরোনো হিস্ট্রিগুলো মুছে যাবে এবং নতুন ভিডিও আপনাকে সাজেস্ট করা শুরু করবে। তো আরেকটা উপায় হলো আপনি চাইলে টিকটকে আরো সঠিকভাবে পার্সোনালাইজ করতে পারেন। তো আপনি যদি থ্রিডট অপশনে গিয়ে প্রোফাইলের থ্রিডট অপশনে গিয়ে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে গিয়ে এখান থেকে কন্টেন্ট প্রিফারেন্সে যান, সেখান থেকে আপনি যদি আপনার প্রোফাইলকে আরেকবার রিফ্রেশ মারতে চান তাহলে এখান থেকে রিফ্রেশ দিয়ে কন্টিনিউ করলে আপনার প্রোফাইলটা রিফ্রেশ হয়ে যাবে, যে নিউজ ফিডটা রিফ্রেশ হয়ে যাবে। আপনি চাইলে এই মানে এখন কি ধরনের কন্টেন্ট আপনার পছন্দ, যে কোনো একটা সিলেক্ট করে, মানে আপনার কাছে কিরকম কন্টেন্ট আসতেছে, আপনার কিরকম কন্টেন্ট পছন্দ না, সেই কোনো একটা সিলেক্ট করে আপনি যদি সাবমিট করেন তাহলে আপনার প্রোফাইলটা রিফ্রেশ হয়ে যাবে, আপনার নিউজ ফিডটা রিফ্রেশ হয়ে যাবে এবং আপনার নতুন অন্য ধরনের আলাদা রকমের ভিডিও আসা শুরু হয়ে যাবে। তো টিকটক তো আপনার আচরণ উপরে ভিত্তি করে ভিডিও সাজায়। তো আপনি ট্রাই করবেন সবসময় নতুন ধরনের ভিডিও দেখতে চাইলে সেখানে তাদের নতুন যে ভিডিওটা পছন্দ হইতেছে সেরকম ক্রিয়েটারকে ফলো করেন বা লাইক করেন। তো আপনার করতে হবে কি, আপনার যেরকম ভিডিও পছন্দ নয় সেগুলোর ক্রিয়েটারদের থেকে দূরে থাকতে হবে, ভিডিওগুলো একটু কম দেখবেন, না দেখার ট্রাই করবেন এবং ওয়াচ একটু লাইক কম করবেন। তো অ্যালগোরিদম বুঝবে যে আপনার সেই ভিডিওগুলো পছন্দ না, তা আপনাকে এগুলো সাজেস্ট করা কমাই দিবে। তো এই পদ্ধতির মাধ্যমে আপনি চাইলে অনেক টাইম লাগবে, কিন্তু আপনার যে টাইম লাইন বা যে সাজেশন সেগুলো আস্তে আস্তে ঠিক হতে শুরু করবে। তো সবচেয়ে হার্ড এবং সবচেয়ে চরম একটা উপায় হলো রিসেট বা নতুন অ্যাকাউন্ট। চাইলে নতুন একটা অ্যাকাউন্ট করতে পারেন, অথবা সম্পূর্ণরূপে সবকিছু রিসেট করতে চান, মানে ক্যাচ হিস্টোরি ক্লিয়ার করুন, আবার শুরু করুন নতুন ফলো এবং ইন্টারেস্ট দিয়ে অপশনালি নতুন অ্যাকাউন্টও বানাতে পারেন। তবে এটি একেবারে চরম একটা স্টেপ এবং অপশনাল, খুবই মানে না করলেও চলবে এরকম। তো বন্ধুরা, এভাবেই টিকটকে আপনার ইউ মে লাইক বা যে টাইমলাইন রিকমেন্ডেশন কাস্টমাইজ বা ডিলিট করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন আপনার টাইমলাইন কেমন সাজানো আছে, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। টিকটক নিয়ে আরো টিপস চাইলে কমেন্টে লিখুন, আমি অবশ্যই আপনাদের হেল্প করবো। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।